একেবারে সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সমিতা শুরু হয়ে গিয়েছে এবং এই ঘটনার পর থেকে আমরা দেখছি যে একেবারে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশি চলছে, বিভিন্ন জায়গায় সেনা জঙ্গি গুলির লড়াই হয়েছে, জঙ্গিদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে আমরা দেখলাম 6 জঙ্গির বাড়ি এভাবে গুড়িয়ে দেয়া। সমিতা, আসবো আপনার কাছে, তবে তার আগে তন্ময়দার কাছে চলে আসি। তন্ময়দা, যে ঘটনা আমরা দেখলাম একেবারে প্রধানমন্ত্রীর বার্তা, তারপর থেকে পুরোপুরি একেবারে অ্যাকশন মোডে বলা যায় ভারতীয় সেনাবাহিনীকে। এর আগে পুলওয়ামার ক্ষেত্রে দেখেছিলাম মাত্র 12 দিনের মাথায় জবাব দেওয়া হয়েছিল, পাকিস্তানের ভেতরে ঢুকে একেবারে জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তারপর এই ঘটনার পর কি মনে হয় আপনার, পাকিস্তানের ভেতরে ঢুকে কি জঙ্গিদের ঘাঁটিতে আঘাত আনতে পারে ভারত? সেরকম কোনো পরিকল্পনা কি থাকতে পারে এর পিছনে? দেখুন, যেটা আমরা এরপরে বলেছি এই ঘটনার পরে, যে পাকিস্তান এরকম রেসপন্স ইন্ডিয়া দেখেনি এরকম হবে। যে পুলওয়ামার পরে হয়েছিল সেটা ওই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, একটা ভালো করে বার্তা দেওয়া হয়েছিল যে ওই যে পাকিস্তানের বগি, যে আমাদের নিউক্লিয়ার উইপেন আছে, ইন্ডিয়া কিছু করতে পারবে না, আর সেইটা বিভিন্ন সরকার মেনে নিয়েছে। 26/11 হয়েছে মুম্বাইতে, তারপরেও আমরা কিছু করিনি। তখন হচ্ছে সেনাপ্রধানরাই বলেছিলেন যে আমরা রেডি ছিলাম, সরকার থেকে সেই নির্দেশ আসেনি। কিন্তু পুলওয়ামার পরে পাকিস্তান দেখেছিল যে এটা হচ্ছে নতুন ভারত, এখানে হচ্ছে ওই নিউক্লিয়ার উইপেন আছে, আমরা দেখে নেব, ওই বলে কিছু হবে না। তো তারপরে এখন এবার যেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন সেটা হচ্ছে আরও ভয়ানক। উনি বলেছেন যে একদম পাকিস্তানেরকে এমন শিক্ষা দেওয়া হবে যে হচ্ছে পাকিস্তানিরা মনে রাখবে এবং পুরো বিশ্ব দেখবে। তো এখন দেখুন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, সেটা হচ্ছে সেনাপ্রধানরা কি করছেন বা তারা কিভাবে কি স্ট্র্যাটেজি আছে কি করবেন। তবে আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে বহু কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে। তার মধ্যে একটা তো আছে এই যে আপনারা যেটা বলছেন যে এই সিন্ধু নদীর জল ট্রিটি, এবং এখন হচ্ছে সেখানে রেড অ্যালার্ট জারি হয়েছে ওই মুজাফফরবাদে, যেটা হচ্ছে জঙ্গির হচ্ছে আঁতুর ঘর, সেখানে হচ্ছে যে বলা হয়েছে যে জলে ভেসে যেতে পারে। তো এই নাকি জল ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা তো আর শত্রুদের কাছে ভালো মুখ নিয়ে যাবো না, না না না, পাকিস্তানের আমরা অল আউট অ্যাটাক করব।